হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অ্যাপের সাথে পরিচিত হতে চলেছি যে অ্যাপটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের হোম বাটন, ব্যাক বাটন, রিসেন্ট বাটন এবং ভলিউম প্লাস বাটন, মাইনাস বাটন সহ পাওয়ার বাটনেরও কিন্তু কাজ করবে এই অ্যাপ। তো আপনি হয়তো অলরেডি অবাক হয়ে গেছেন যে এতগুলো বাটনের কাজ একটি অ্যাপ কী করে করবে। তো এটি সম্ভব, আজকের ভিডিওটি আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন আর কোন কোন কাজগুলো করতে হবে অ্যাপটির ভিতরে সেগুলো অবশ্যই আজকের ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ শিখে নেবেন। তো চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাই। আর হ্যাঁ, একটি কথা না বললেই না, আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন এখন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখে নিই। চলুন মোবাইল স্ক্রিনে। ভিডিওটি বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি খণ্ড খণ্ড করে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমে আপনাদেরকে কি দেখিয়ে দিব যে এটি কীভাবে কাজ করবে। তো আমার ফোনের আমি কোনো জায়গায়, বিশেষ করে আমার ফোনের নিচের অংশে যদি আমি সোয়াইপ করি, বিশেষ করে কুইক সোয়াইপ করি, কুইক সোয়াইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ শো করছে। বিশেষ করে আমি যে অ্যাপটি ইউজ করেছিলাম রিসেন্টলি সেই অ্যাপটি কিন্তু শো করছে। তো আমি যদি আর একটু লং সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশনটি কিন্তু চলে এসেছে এবং রিসেন্ট বাটনটি কিন্তু চলে এসেছে। তো এখন যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু খুব সহজে আমি রিসেন্ট যে অ্যাপগুলো ইউজ করেছি সেই অ্যাপগুলো কিন্তু এখানে খুব সহজে দেখতে পারবো। তো আমার ফোনের ডান পাশে যদি আমি ছোট্ট করে সোয়াইপ করি, কুইক সোয়াইপ, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক বাটনটি চলে এসেছে এবং এখন যদি আমি ছেড়ে দিই কুইক সোয়াইপ করে তাহলে কিন্তু ব্যাক বাটনটির কাজ করবে। আর যদি এটি আমি লং প্রেস করি তাহলে কিন্তু রিসেন্ট যে অ্যাপটি ইউজ করেছি সেটি কিন্তু দেখাবে। তো এখন আমি কুইক সোয়াইপ করলাম, কুইক সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্রেকে চলে আসলো। তো এখন আমি আমার ডিসপ্লের বাম পাশে যদি এভাবে ছোট্ট করে কুইক সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বাটনটি চলে এসেছে। তো এখন যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে উপরে দিকে কিন্তু ভলিউম বাটনের অপশনটি চলে আসবে এবং এটি কিন্তু আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো এখানে যদি আমি লং সোয়াইপ করি, লং সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখন রিসেন্ট যে অ্যাপটি ইউজ করেছিলাম সেই অ্যাপটি কিন্তু এখানে শো করছে। বিশেষ করে আমি অনেকগুলো অ্যাপ ইউজ করেছিলাম তাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট অ্যাপ শো করছে বিভিন্ন সাইডে, কারণ আমার রিসেন্টলি কিন্তু অনেক অ্যাপ আছে এখন। তো আমি যদি নিচের দিকে পুনরায় বাম পাশে সোয়াইপ করি, সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট বাটনটি কিন্তু কাজ করছে এবং লং সোয়াইপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটনটি কাজ করছে। তো এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু পাওয়ার বাটনের অপশন চলে আসবে। এখানে পাওয়ার অফের অপশন চলে এসেছে, দেখেন রিবুট অপশন চলে এসেছে, স্ক্রিনশটের অপশন চলে এসেছে, এরোপ্লেন মোডের অপশন চলে এসেছে। অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। চলে আসার পর আপনি চার্জ বক্সে লিখবেন প্রোয়েড নেভিগেশন জেস্টা, লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে। আর হ্যাঁ, অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি অ্যানেবেলটে করে দিবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি ড্র ওভার আদার অ্যাপসে করে দিবেন ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি পারমিশন দিতে হবে। তো এখান থেকে অবশ্যই এই পারমিশনটি আপনি দিয়ে নেবেন। তো পারমিশনটি দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আপনি অ্যাক্সেসিবিলিটিতে করে দিবেন ক্লিক। তো অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে। তো এখান থেকে অবশ্যই আপনার প্রোয়েড নেভিগেশন জেস্টার এই তিনটি অপশনের পারমিশন অবশ্যই আপনি পর্যায়ক্রমে দিয়ে নেবেন। তো এই পারমিশনগুলো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আমি নিচেটির পারমিশন ক্লিক করে দিলাম এবং পারমিশনটি দিয়ে দিলাম। তো পুনরায় আমি এভাবে পর্যায়ক্রমে তিনটি দিয়ে দিলাম। তো আপনি অবশ্যই তিনটি পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আপনি অবশ্যই অ্যানেবেলটে করে দিবেন ক্লিক এবং এই অপশনটি কিন্তু অ্যানেবেল হয়ে যাবে। তো এই অপশনটি অ্যানেবেল হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। কোল ডাউন করে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন অ্যাকশনস। তো আপনি অবশ্যই অ্যাকশনসে করে দিবেন ক্লিক। অ্যাকশনসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশনে শো হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু অনেকগুলো অপশনে শো হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আপনি যখন এই অ্যাপটি অ্যানেবেলড করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনের হোম বাটন, ব্যাক বাটন, রিসেন্ট বাটন কাজ করবে না। এই কাজগুলো কিন্তু আপনারা খুব সহজেই এভাবে চালিয়ে নিতে পারবেন, যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও ডেমোতে ফার্স্ট টাইমে। তো এখন আপনাকে যা করতে হবে এখান থেকে অবশ্যই একটি অপশন সিলেক্ট করে নিতে হবে। তো আমি উপরের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন চলে এসেছে। একটি হচ্ছে সুইপ অ্যান্ড হোল্ড, আরেকটি হচ্ছে কুইক সুইপ। তো আপনি যদি কুইক সুইপ করে যে অপশনটির কাজ চালাতে চান, বিশেষ করে রিসেন্ট অপশনটি যদি আপনি কাজ চালাতে চান বাটনে, তাহলে অবশ্যই এটি এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমি এখানে কিন্তু ব্যাক বাটনের কাজটি চালাতে চাচ্ছি। তো এখানে ব্যাক বাটন দিয়ে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউস অ্যাপ, মানে যে অ্যাপটি আমি ইউজ করেছি কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপটি কিন্তু শো করবে আমি যখন লং প্রেস করব। তো এটি অবশ্যই আপনি এখান থেকে চুজ করে দিবেন ইচ্ছে মতো। তো চুজ করে দেওয়ার পর এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পাবেন। সবগুলো অপশনের অবশ্যই আপনারা কাজ করিয়ে নেবেন। বিশেষ করে এই সবগুলো অপশন যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু বিশেষ ফেসিলিটিস পাবেন।
তো এভাবে একটি একটি করে অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটি অপশন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশনই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউমের অপশনটি আছে, ওপেন ভলিউম, এই যে দেখেন ডায়াল লক, এটি কিন্তু আপনি দিয়ে দিতে পারেন কিংবা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন। তার পরবর্তীতে আপনারা যখন আপনার ফোনের ডান দিকে কিংবা বাম দিকে লং সোয়াইপ কিংবা আপনারা কুইক সুইপ করবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশনগুলোর কাজ আপনি দেখতে পারবেন। আর যদি কোনো কিছু আপনি সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো দেখেন আমি যখন আমার ফোনের ডান পাশে এভাবে কুইক সুইপ করব, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাক বাটনের অপশনটি কিন্তু চলে এসেছে। ছেড়ে দিলেই কিন্তু ব্যাকে এখন চলে যাব আমি। আর যদি আমি লং সোয়াইপ করি তাহলে কিন্তু কোনো অপশন শো করছে না, কারণ এখানে আমি কোনো অপশন দিইনি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন খালি রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আপনারা হয়তো খালি লক্ষ্য করছেন। তো এই অপশনটিতে যখন আমি অ্যাড করে দেবো তাহলে কিন্তু হবে। এই যে দেখেন নান কিন্তু রয়ে গেছে। তো নানের জায়গায় যদি আমি অন্য কিছু দিয়ে দিই তাহলে কিন্তু এই অপশনটিতে কাজ করবে খুব সহজে। তো এখানে আমি হোমের অপশনটি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটি, এখন তো আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানেও দুইটি দেখতে পাচ্ছেন নান যে জায়গায় আছে সেটি অবশ্যই আপনারা ফিল আপ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফেসিলিটিস পাবেন আপনার ফোন থেকে এই অ্যাপটির মাধ্যমে। আশা করি আজকের পর থেকে আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন এবং আপনার ফোনের এই বাটনগুলো অবশ্যই রক্ষা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেক অন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে আবার দেখাবো নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে। আল্লাহ হাফেজ।